এখন আমরা কম বেশি সকলেই মিরর লেন্সের ক্যামেরা ইউজ করে থাকি। সনি, ক্যানন, নিকন, A7 Mark III, A7 Mark IV, 6400, ক্যাননের EOS-R, R6, R7, নিকনের Z30, Z50। যেহেতু এ সকল ক্যামেরাগুলা মিরর লেন্সের ক্যামেরা এবং এগুলো ক্যামেরার শাটার নেই, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খুব কেয়ারফুলি রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আপনার ক্যামেরা খুব শীঘ্রই হঠাৎ ডেট হয়ে যেতে পারে। হ্যাঁ, কেন ডেট হতে পারে, কিসের জন্য ডেট হতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, যেটাই বলতে চাচ্ছি এবং সেটাই পিক্সেল ডেট, অর্থাৎ আপনার ডট, পিক্সেল ডট, অর্থাৎ আপনার সেন্সরে হঠাৎ করে কয়েকটা জায়গায় লাল লাল ডট, হোয়াইট হোয়াইট ডট এবং কালচে ডট এরকম ধরনের প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে আপনার এটা কিভাবে বুঝবেন? আপনার ছবি তুলছেন কিংবা ভিডিও করছেন, হঠাৎ একটা হোয়াইট জায়গায় দেখতে পাচ্ছেন আপনি লাল লাল ডট, হোয়াইট হোয়াইট ডট। হ্যাঁ, এই ধরনের কিভাবে আসলো, কোথার থেকে আসলো? এবং ক্যামেরাটা আপনি রিসেন্ট কিনছেন, 1 সপ্তাহ আগে কিনছেন, 2 সপ্তাহ আগে কিনছেন, কিন্তু তখন ছিল না, হঠাৎ করে কোথার থেকে আসলো? আপনার টেনশন বাড়তেই পারে, আসতেই পারে, এটা কোথার থেকে আসলো। হ্যাঁ, এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেব, কিভাবে আসতেছে, কি কারণে হচ্ছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির, আর আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি, পিক্সেল ডট, অর্থাৎ সেন্সরের ডট কোথার থেকে আসলো, কিভাবে আসলো এবং কিভাবে পড়তেছে। আপনি ক্যামেরা 1 সপ্তাহ আগে কিনছেন কিংবা 2 সপ্তাহ আগে কিনছেন কিংবা 1 মাস আগে কিনছেন কিংবা 6 মাস আগে কিনছেন, হঠাৎ করে দেখতেছেন পিক্সেল ডট কোথার থেকে আসলো, কিভাবে আসলো এবং আপনার সেন্সরটা ডেট হয়ে গেছে, আপনি নিজেও জানেন না। আপনি ছবি তুলতেছেন, হঠাৎ করে দেখতেছেন একটা হোয়াইট ডট, অর্থাৎ রেড দাগ। ছবি তুলতেছেন, ভিডিও করছেন, ভিডিওর ভিতরে সাদা জায়গাটায় আপনার লালচে লালচে ডট, ফোটা ফোটা, কিভাবে আসলো? হ্যাঁ বন্ধুরা, এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেবো এবং কিভাবে এই ডটটা পড়তেছে এই সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, এটা একটা কঠিন, একটা ক্ষতিকারক জিনিস। কারণ আমরা সাধারণত যে কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা বিভিন্ন অনুষ্ঠানের জন্যই কিন্তু ক্যামেরা কিনা। হ্যাঁ, সেই ক্যামেরা অনুষ্ঠানগুলোতে কিন্তু অবশ্যই আপনার ডিজে অনুষ্ঠান, যাই হোক, সবগুলোতে কম বেশি অনুষ্ঠানে কিন্তু রেজাল্ট লাইট থাকে। হ্যাঁ, রেজাল্ট লাইট থেকে আপনার এই পিক্সেল ডটগুলো প্রবলেম ফেস করতে। যখন ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন, অবশ্যই রেজাল্ট লাইট থেকে দূরে থাকবেন এবং রেজাল্ট লাইটের অপোজিটে আপনি থেকে ছবি তুলুন, কিন্তু আপনি রেজাল্ট লাইটের পজিশনে অপোজিট সাইডের জন্য পড়ে যান না। পড়লে আপনার ক্যামেরা যখনই ছবি তুলবেন, পিক্সেলটা যখনই উঠে আসবে উপরের দিকে, তখনই আপনার রেজাল্ট লাইটটা যদি লেন্সের মুখে পড়ে, তখনই আপনার পিক্সেল ডটগুলো পড়ে যাবে এবং যতবার পড়বে ততবার আপনার প্রতিটা ডট নষ্ট হবে, প্রতিটা পিক্সেল নষ্ট হয়ে যাবে, প্রতিটা পিক্সেলে এক একটা করে ডট পড়বে এবং তখনই আপনার সেন্সরটা ডেড হয়ে যাবে। এর জন্য আমি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করার কথা বলতেছি। যারা বিয়ের প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, এত টাকা দিয়ে ইনভেস্ট করতেছেন, কিন্তু হঠাৎ করে এ ধরনের প্রবলেম হলে আপনার অনেক ক্ষতি হবে। এক্সাম্পল বুঝাচ্ছি, A7 Mark III, A7 বডি এখন 1,60,000 টাকা বডির দাম। আর একটা সেন্সর চেঞ্জ করতে গেলে আপনাকে মিনিমাম 60 থেকে 70,000 টাকা গুনতে হবে। হ্যাঁ, সামান্য একটুকু ভুলের কারণে আপনার এই সেন্সরটা ডেট হয়ে গেল, এর জন্য ক্ষতিটা আপনারই হচ্ছে। এর জন্যই আমার এই উদ্দেশ্য ভিডিওটা বানানো। আপনারা যারা এই সকল মিরর লেন্সের ক্যামেরা ইউজ করেন, তারা এই রেজাল্ট লাইট থেকে খুব সাবধানতা অবলম্বন করে কাজ করুন। কারণ রেজাল্ট লাইট আপনার জন্য খুবই ক্ষতিকারক একটা সাইট, যেটা আপনি বুঝতেও পারবেন না যে আপনার এত বড় একটা ক্ষতি করে গেল, চিকনে আপনি টেরও পাবেন না। এই জন্যই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। কারণ প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে কল আসতেছে, ভাই এই ডট, এই প্রবলেম, এই সেন্সরটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। এখন আমরা তখন তাদেরকে সতর্কবাণী হিসেবে রেজাল্ট লাইট থেকে দূরে থাকতে বলতেছি, কিন্তু তার ক্ষতি কিন্তু অলরেডি হয়ে গেছে। সেক্ষেত্রে তাকে সেন্সরটা চেঞ্জ করতেই হচ্ছে। এটা সার্ভিস করলে হয় না, এটা পুরোটাই চেঞ্জ করতে হয় এবং বিরাট একটা ক্ষতি এবং ক্যামেরার প্রাইজের উপর ডিপেন্ড করে সেন্সরের দামটা আসে। সেজন্যই আপনাদের উদ্দেশ্য ভিডিওটা বানানো। অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। ক্যামেরা সংক্রান্ত যাবতীয় যত প্রকার প্রবলেম এবং আপডেট প্রাইস এবং ক্যামেরা সম্বন্ধে ধারণা এবং কোন লেন্স কীভাবে ব্যবহার করতে পারবেন, এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে শেষ করতেছি। নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।